এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নেই? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, ওই দিন কেমনে সহ্য করবারে বাবা? আরে আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স, তখন আমি নবীর ঘরে গেছি। আর আমার যখন 18 বছর বয়স হইল, তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মোবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স, নবী বিদায় হয়ে গেলেন। মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর? মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। তো এই 9 বছরে আম্মা জান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মা জান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মা জান বলেন, 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি। এরে আল্লাহর গোলাম, সেই নবী আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বসে কাঁদেন। ভয় পেয়ে গেলাম, নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম, নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি? কয় না না, ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের উপায় কি হবে? আম্মা জান বলেন, কেমন হালাত হবে নবী? আম্মা জানকে নবী বলেন, হাসরের ময়দান তেমন কঠিন হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহর আদালত হবে, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্বটা কার? এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন। কান্না কইরা কেউ বলবে না উম্মতের কি উপায় হবে, সবাই কান্না করবে নিজের জন্য, নিজের জন্য। আদম কাঁদবে, আমার উপায় কি? মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি? আম্মা জান বলেন, তখন উম্মতের কি উপায় হবে? উম্মতের নিয়ে মুসা নবীও ভাববেন না, ঈসা নবীও ভাবনা করবেন না। উম্মত গুলো যাবে সুপারিশের জন্য, বলবে আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। পরে তারপরে কি হবে? নবী বলেন, এই উম্মত গুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায়। উম্মতেরা খুঁজতে থাকবে। তখন নবী বলেন, আয়েশা, আমারে খুঁজে খুঁজে কোথাও পাবে না।
ও নবী আপনি তখন থাকবেন কই? নবী বলেন আমি তখন থাকব মাকামে মাহমুদ আমার মাওলার সামনে সেজদায় পড়ে আমি কান্না করব। মুসা নবী কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও, আর আমি মুহাম্মদ একবারও বলবো না আমারে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন নবী কি উপায় হবে? তখন আমার নবী বলেন ও আয়েশা আমার আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠান, আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? বলে আমি খুশিতে আমার উম্মতগুলো বাছাই কইরা কইরা জান্নাতের পথে নিব। আম্মাজান বলেন কোটি 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 মানুষের ভিতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেইখা আমার উম্মত গুলোরে ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া পানি উঠায় উঠায় কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের এমন পানি দিব কিয়ামতে আর কোনো পিপাসাই লাগবে না। ও উম্মতেরা, নবী বলেন এক পর্যায়ে আমার উম্মতের পানি পান করানোর মাঝামাঝি একটা পর্দা পড়বে মাঝখানে। উম্মত একদল পানি পান করে জান্নাতের গেইটের সামনে যাবে, আর একদল পর্দার ভিতরে থেকে গেল, এদের আসতে দেওয়া হচ্ছে না। আমি নবী বলবো ও ফেরেশতারা পর্দা দিয়া বাধা দিলা কেন? ফেরেশতারা বলবে নবী এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করত, কিন্তু এরা মানত না। এরা কোরআনের বিরোধিতা করত, দ্বীনের বিরোধিতা করত, আলেমের বিরোধিতা করত, সুন্নত জবাই করত। তখন নবী বলেন আয়েশা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, তোমরা দূর হইয়া যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। জানে মিথ্যা কথা বললে গুনাহ হবে, এরপরও বলে। মানুষের হক নষ্ট করা হারাম, তারপরও জেনে শুনে করে। জানে মানুষের হত্যা করা হারাম, তারপরও করে। শাস্তি আছে আল্লাহর আদালতে জাহান্নাম, তাও জানে তারপরও করে। কিছু ভক্ত দেখা যায় পীর সাহেবের মুরিদ এমন ভাবে চলাফেরা করে উল্টা পাল্টা কিছু বুঝাইতে গেল আমি পীরের কাছে আমি ভক্ত হয়ে গেছি, জাহান্নামে গেলে যাব। আছে না নাই? এই যে রমজান মাসটা চলে গেল, এত বড় বরকতের মাস, অনেক আল্লাহর বান্দা পাওয়া যায় এই রমজানেও রোজা রাখে নাই। আছে না নাই? ও ভাই আপনি রোজা রাখেন নাই কেন? আমার ঘরে কি ভাতের অভাব? কিরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজার নিয়ম তো হিন্দুদের মধ্যে আছে, বৌদ্ধরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টান সব ধর্মের মানুষ রোজা রাখে, নাম আলাদা সিস্টেম আলাদা। আমাদের নাম রোজা, আর ভিন্ন ধর্মে যারা রাখে ওটা রোজা কয় না, কয় না খাওয়ার সাধনা করো। কোন কোন ধর্মে এমন আইন আছে যে না খাইয়া না খাইয়া না খাইয়া যদি মরো তাহলে বিনা হিসাবে জান্নাত। আর আমরা না খাওয়ার সাধনা করি না, বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। বরকতের রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই, কেউ রাখে নাই, গ্যাস বেড়ে যাবে। কেমন মাথা নষ্ট! রোজাটা হলো তোমার শরীরের ঔষধ, আর হে রোজারে বানাইছে শরীরের রোগ। এক হিন্দু ডাক্তার চমৎকার একটা লেখা দিছে আমাকে, একজনে শুনাইলেন।
অনেক লম্বা লেখা, রোজার দ্বারা শরীরের কি কি উপকার হয়। আচ্ছা ওই লেখা কই আছে জানি না, তুমি আজকে যুবকদের বলতেছি, তুমি আজকে গুগলে সার্চ দিয়ে বের করো রোজা রাখলে শরীরের উপকার কি কি। গুগলে সার্চ দাও আজকে বাসায় গিয়া, জীবনভর তো গুগলে আকামি করলা, আজকে একটা ভালো কাজ করো, সার্চ দিয়ে দেখো রোজা রাখলে শরীরের উপকার। মানুষ তো সবাই চায় আমি সুস্থ থাকি, এটা সবাই চায়, সবাই চায় সুস্থ থাকি, চাওয়ার পরেও যা করে এতে সুস্থ থাকার কোনো পথ নেই, সব অসুস্থ। আল্লাহ তার বান্দা বান্দি বানাইয়া শান্তির জীবন যাপনের জন্য আল্লাহ কিছু নিয়ম করে দিলেন, কুদরতের নিয়ম। এখানে বান্দার কোনো দখল নাই, কলম চলে না। যেমন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত আল্লাহ পোশাক বানায় দিছেন, আরামে ঘুমাও। দিন আল্লাহ কামাই রুজি করার রাস্তা বানায় দিছেন। রাত শুধু বান্দা তোমার ঘুমটাই না, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য শরীরের সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিছেন, ফ্রি রাতের ঘুম। টাকা দিয়ে না, ফ্রি। আর বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে কইছে মুসলমানের ঘুমাইতে দেব না, সে আকাম কইরা ছাড়ব। বাস এবার মোবাইল হাতে দিয়ে দিছে, সারা রাত এই মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, রাতের ঘুম শেষ। এর দ্বারা কি ক্ষতি হইল? আল্লাহর আদালতের বিচার তো আছেই, নগদ ক্ষতি কি? কিডনি শেষ, চোখের পাওয়ার নেই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, সব শেষ। এই যুবক, 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া কুদরতের সুন্দর চেহারার সৌন্দর্য বিন্দু নষ্ট হবে না, এটা আল্লাহর সিস্টেম করে বানাইছেন। তোমার 25 বছরের চেহারা নষ্ট কেন বলো তো? তোমার চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? কার্টুন কার্টুন ভাব কেন? তোমার চেহারা নষ্ট কেন? হাসো। বিছানায় যেদিন পইরা পঙ্গু হয়ে যাবি না, সেদিন টের ভাবি কত ধানে কত চাল। হাসো না, লজ্জা নাই তো এই জন্য হাসো। আমি তো হাসির কথা বলি নাই। যদি চিন্তা করো তো কান্না দরকার, যে আমি নিজের হাতে নিজের জীবনটারে জবাই করলাম, কান্না দরকার। কাঁদো না কেন? এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে হাসো কেন? আমি তো হাসির কথা বলি নাই। আফসুস করা দরকার। আজকে বক্তার সিঁড়িতে বৈশা আল্লাহর শুকর, এখনো মা বাবার খেদমতের চেষ্টা করি। যে কালকেও মায়ের বাড়ি গেলাম, আর তোমার 25 বছর বয়স, ক্লাস 8-এ বড়, হয়তো বাসায় গিয়া শার্ট প্যান্ট খুইলা ধুইয়া দাও, তোর আম্মারে বানাইছো, চাকরানি ধুইয়া দিবে। অথচ উচিত ছিল নিজের কাপড় নিজে ধুবি, আম্মা জানেরটাও ধুইয়া দিবি। নিজের ঘুমের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারি টানায় দিবি। করা দরকার ছিল কি? করো কি? পারো না মায়েরে মারো, এত বড় বেয়াদ্দব হয়ে গেছো। কয়েকদিন আগে ফেসবুক শরীফের গোলামেরা তো দেখছো, একজনে বলছে আমাকে, আমি তো ফেসবুক চালাই না, আল্লাহর শুকর। আল্লাহ এই জগৎ থেকে আমাকে মৃত্যু পর্যন্ত আমার ফ্যামিলি সহ দোয়া করি সবার জন্য, কিন্তু কে দোয়া কে শুনে আর কার কবুল হইব? মুসা নবী দোয়া করছেন, 40 বছর পরে ফল পাইছে। আল্লাহ ফেসবুকের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
যত আধুনিকতা তত মরণ ফাঁদ। কি ফ্রিজ আধুনিক, খানার ভিটামিন শেষ। রাইস কুকার বিদ্যুতে ভাত পাকায়, ভিটামিন শেষ। আধুনিকতা বাড়ছে, মরণও বাড়ছে। কি এত বাচ্চার মুসলমানি করাইলো জীবনে, গ্রাম্যরা কেউ মরে না, মানে আধুনিক হসপিটালে বাচ্চার মুসলমানি করাইতে গিয়ে বাচ্চা নাই। এখনো কল্পনায় আসে। যাই হোক, বেশি কথা কইলে আবার কোন ঝামেলা বইরে যায়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যে কথাটা বলতেছি, যুবক বাবা রাগ করো না। তুমি যদি বলো হাফিজ ভাই নিচে নাইমে পাও ধরবেন, হ্যাঁ আমি পাও ধরব, কসম আল্লাহ। যদি তওবা করো, আমি কোনো পিসাবের দালালি করতে আসিনি, আমি কোনো দল করি না। তোমার টেনশন নাই যে হাফিজ ভাই আমাকে কোন দলে ঢুকাবে, কোনো টেনশন নেই। আমি তোমারে বলবো না পাস করলেই মাথায় দিতেই হবে, নাইলে জুতার বাড়ি। তাবলিগ করতেই হবে, না হয় জাহান্নামে যাবে। পীর সাহেবের কাছে যেতেই হবে, না হয় জাহান্নামে যাবা। স্কুল ছাড়তেই হবে না, ভয় পায় না। আমার কথাগুলো একটু শুনো, মানো আর না মানো, সত্য যদি হয় তো সমর্থন দিও। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর আদায় করে দোয়া করে যাবো আজকে তোমার জন্য। স্কুলেই পড়ো, কলেজেই পড়ো, তুমি ডাক্তার হও, দোয়া করি। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার মতো একটা ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করবা কেন? তুমি একটা সুসন্তান, মা বাবার সাথে বেয়াদবি করবা কেন? সেদিন একটা যুবক ছেলে বাবারে পিটায়, এটা ভাইরাল হইছে নাকি একজনে বলল, বাবাকে মারতেছে ইচ্ছা রকম, কেমন কুলাঙ্গা। নিজে নিজে হিসাব করো, মায়ের সাথে কতদিন বেয়াদবি করছো শুধু মোবাইলের কারণে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো শুধু মোবাইলের কারণে, কয়দিন হিসাব করো। ফলাফলটা কি জানো? লিখে রাখো, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা, লিখে রাখো। আল্লাহর কাছে মাপ চাবা, কখনো ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে অপরাধ করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না তওবা করলেও, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। দলিল চাও, দলিল শুনায় দি, অন্তরে গেঁথে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে যেই দুইটা অপরাধ করলেই শাস্তি হবে মরার আগেই। কয়টা অপরাধ? কি ঘুমে ধরছে? একটু আগেই তো ঘুমের বয়ান করলাম, ঘুম তো নাই। এখান থেকে বের হইলেই গুনাহ স্টার্ট, ঘুম নাই। মদিনার নবী বলেন, দুইটা অপরাধ আছে করলেই শাস্তি, মারার পরে না আগে। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, কোরআনের আয়াত, হে সন্তান, খবরদার শিরিক করবা না, এটা বড় জুলুম।
আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক করা। শিরিক কাকে বলে? আল্লাহ কয়জন? ও ভাই তোমরা উঠো কেন? তাহলে আমি উঠি। আমি উঠি? কুত্তার মতো দৌড়াইতেছি উম্মতের পেছনে, সব আলেমরা দৌড়ায়, তাবলিগলারা দৌড়ায়। এটার মূল্য দিবা না? কি করলা জীবনে বলো তো? কবি নজরুল মরে গেল, আজকে তাকে স্মরণ করো কেন? তার নামে বই লেখা হয় কেন? রবীন্দ্রনাথ হিন্দু মানুষ মরে গেছে, তার নামে কবিতা পড়ো, তার প্রশংসা করো কেন? তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কেউ রবীন্দ্রনাথের নাম নিত না, কবি নজরুলের নাম নিত না। তুমি মরে গেলে কি নিয়ে উম্মত তোমাকে স্মরণ করবে? এমন কি করছো জীবনে বলো তো? বরং তুমি এই বয়সে যা করেছ, তুমি মরলে তোমার আব্বা আম্মা ভিতরে ভিতরে বলবে আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ বলবে না। কারণ তুমি মা বাবার যেই কাদান কাদাইছো গোপনে, সবাই খুশি, কারণ এই ছেলেটা খুব জ্বালাইছে আমারে। কানবে, সন্তানের তো একটা মায়া আছে, কিন্তু বেয়াদবির কথা মনে পড়লে খুশি হয়ে যাবে। তোমার কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়েছে ঘরে ঘরে, জায়গায় জায়গায়। তুমি জীবনে কি কামাই করছো? অন্যের বরদোয়া। মুরব্বীরা বরদোয়া করে তোমার আচরণের কারণে, শিক্ষকরা বরদোয়া দেয় তোমার আচরণের কারণে। আল্লাহ হলেন এক। বলে আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে এক? কেমন এক? বলে যার কোনো দুই নাই। রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক। কেউ যদি মনে করে এই আল্লাহর একক ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। কোরআনের আয়াত। শিরিক এমন ভয়ঙ্কর এক গুনাহ, আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ মাফ করব, শিরিকেরটা সহসায় মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহটা সহসায় ক্ষমা দিবেন না। আল্লাহ এক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর একক গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে করে আল্লাহর গুণ আরো একজনের ভিতরে আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। জুলুম তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা, নিজের উপরে জুলুম করা। আল্লাহ দুটো চোখ বানাইছেন, এই চোখের আলাদা একটা ডিউটি আল্লাহ দিয়ে দিয়েছেন, এমনি বানান নাই। আল্লাহ দুটো হাত দিয়েছেন, হাতের একটা আলাদা ডিউটি আছে। চোখের ওই ডিউটি পালন না করা মানে চোখের উপরে জুলুম। চোখ দিয়া কয় আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, চোখ দিয়া কোরআন দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু এই চোখ দিয়া সারাটা রাত মোবাইল দেখো, কবিরা গুনাহ করে চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছো। চোখের উপরে জুলুম, হাতের উপরে জুলুম। অন্তর দিয়া কল্পনা করবা আসমান কেমনে আল্লাহ বানাইছেন, সূর্য কেমনে বানাইলেন,
এই জমিন আল্লাহ কেমনে বানাইছেন এগুলো চিন্তা করে করে জবান দিয়া বলবা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। তুমি কোনটা অনর্থক বানাও নাই, সব তুমি কাজের জন্য বানাইছো। কার কাজ? কয় আমার কাজের জন্য। জমিন আমার কাজে লাগে, আসমান আমার কাজে ব্যবহার হয়, সূর্য আমার কাজ করে, চন্দ্র আমার কাজ করে, নদী আমার কাজ করে, মাছ আমার গোলাম, পাহাড় আমার গোলাম, বাতাস আমার গোলাম। আল্লাহ যা বানাইছেন এটা আল্লাহর জন্য না আমার জন্য? কিছুক্ষণ কথা শুনবেন, কেমনে আপনাকে বুঝাইতাম। কুমিল্লার মানুষ, বক্তার এলেম আর আমল যত মাস্তানি থাক না কেন, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না। এ কথাটা লিখে রাখবেন। বক্তার বাহাদুরিতে কোনোদিন বয়ান হয় না। বয়ান ভালো হোক খারাপ হোক, সব কিছু আল্লাহর তো রহমত আছেই, জাহিরি ভাবে সম্পূর্ণটা নির্ভর শ্রোতাদের কলবের মহব্বতের উপর। আপনাকে দিলের মহব্বত কেমন ওই অনুযায়ী আল্লাহ বয়ান দিবেন। আমি বাসার থেকে মুখস্থ করে আসি নাই যে আজকে বিপারা এই বয়ান করব, এটা মুখস্থ করে আসি নাই। আউযুবিল্লাহ যখন পড়তেছিলাম তখন মাথা ঘুরাইতেছিলাম যে কোন আয়াতটা দিয়ে শুরু করব। বিসমিল্লাহ গিয়ে এই আয়াতটা মনে আসছে, এইটাই পড়লাম। এখন এই আয়াতের বয়ান তো 1000 বার করছি, কিন্তু এখানে যেই কথাগুলো আল্লাহ বের করতেছেন অন্য বয়ানের সাথে সেই কথার কোনো কালেকশন নেই। একই আয়াতের বয়ান এক এক জায়গায় এক এক রকম। বক্তার কোনো মাস্তানিতে বয়ান হয় না, শ্রোতাদের কলবের মোহব্বত আর আকর্ষণে বয়ান হয়। আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ আমাকেও কবুল করেন। কিছু কথা সামনে আগাই। একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছেন এলাকা, দোয়া করতেছেন মসজিদে সবাইরে নিয়ে। তো মাঝে মাঝে আসেন আবার চলে যান, দেখা করে এলাকার মানুষ। বড় হুজুর আইছে, একটু দেখা করে এই দোয়া নিয়ে। কোন তালে হইরা একটা হিন্দু যুবক ছেলে আইছে। হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের হাতে হাত দিছে, সালামটাও সুন্দর করে দিছে। ছেলেটা পরিচয় গোপন করে নাই, হুজুর দোয়া করেন, আমি সনাতন ধর্মের ছেলে। হুজুর হাতটা আর ছাড়ে না, ধইরা চেহারার দিকে তাকাইয়া এক ধ্যানে তাকায় আছে, আর চোখ বেয়ে পানি পড়তেছে হুজুরের। যুবক গেছে ভয় পাইয়া, কাঁপতেছে শরীর। বেদবি কইরা ফেলাইলাম দোয়া নিতে আইসা। হুজুর কি বেয়াদবি করছে? কেন কোনো বেয়াদবি করো না তো, কাঁদেন কেন? কয় বাবা কাঁদি আল্লাহর কুদরত দেখে কাঁদি। তোমার এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন, কেমনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন? আল্লাহ কি মায়া লাগবে না? ইনজেকশন একটা মেরে দিছেন, যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। যাও, যুবক বাড়ি যে এখন পেরেছেন। আরে জাহান্নাম তো বহু দূর, আমারে তো যেই ধর্মে আছে তো মরার সময় আগুন শুরু। মাথা গরম হয়ে গেছে, না এই আকামে আর যাব না। মাথা খারাপ, ঘুম নাই, পেরেশানি। পরের দিন আবার দৌড়ায় গেলেন, হুজুর আমারে মাফ করে দেন, তওবা পড়ায় দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, কালেমা পড়ায় দেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন বান্দা বান্দির হাতে আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই। এই কারণেই তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজি যার কোনো গুনাহ নাই, ওই নবীও বয়ান করার পরেও কত বড় কপাল পোড়া যে কালেমা পড়ে না। এরকম কোন বেঈমানের ইতিহাস আপনাদের জানা নেই?
কত বড় বেঈমান যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। দুই একটা বেঈমানের নাম কোন তো? এবার চিন্তা করেন, একটু চিন্তা করেন তো, যে নবীজির বয়ান, যেই নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আইয়ে না? ভয় ভয় ভণ্ডিতি করে খায়, আইয়ে তো জোরে খাওয়া লাগবে, আল্লাহ আসতে কইলে শুনে না। যুক্তিবাদী, আল্লাহ আসতে কইলে শুনে না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। মুসলমানের বাচ্চা MBBS ডাক্তার চূড়ান্ত নাস্তিক হয়ে গেছে, শুধু যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজতে গেছে। তাসলিমা নাসরিন যুক্তি দেয়, আল্লাহ কি আসতে শুনে না? কাহা শুনে। কথা হলে মাগরিবের নামাজে কালকে থেকে কেরাত আসতে বলুন, ইমাম সাহেব আপনি আসতে কইলেন, হবে? চালাকি চলবে? কোনো চলবে না। বরং সুবহানাল্লাহর আওয়াজ যারা দিয়েছেন, এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল, আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার সব খবর প্রকাশ করবে। ভালো বললেও করলেও বলবে হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে। আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে নাচ গান করলেও বলবে আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে। দরকে আমদ ই জমিদার নেকোবাদ কে জেনা দি দাগাওহি হা দেহা। আল্লাহ মুমিনকে বললেন তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। মুমিনেরে বলেন তাকওয়া অর্জন কর, কারণ আল্লাহর মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে, তাকওয়ার মেডিসিন ছাড়া আল্লাহর মোহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই। এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া মানি কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া থাকার জায়গা অন্তর। এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। তাকওয়া কেমনে অর্জন করব? কয় ঠিকানা আছে দুইটা, ওই 2 ঠিকানা থেকে তাকওয়া অর্জন করো। এক ঠিকানা হলো রমজানের রোজা, আর এক ঠিকানা হলো আল্লাহর কলিজার বান্দা যারা তাহাজ্জুদওয়ালা, তাদের নেক নজর। রোজার দ্বারা তাকওয়া হয়, নামাজের দ্বারা না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, কারণ তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে সবার হাজির হতে হবে। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব উলঙ্গ। আজকে না ভাব দেখাই আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ডাক্তার, বড় টাকাওয়ালা। এই বাহাদুরির ভ্যালু কত? কয় সাদা কাফনে ঢুকলে তোমার মাস্তানি শেষ। কি দেখছেন? কবরে যাওয়ার আগেই শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে?
কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে গেল। আজকে তুমি আলাদা করো, আমি চরমনাই, তুমি তাবলীগ, আমি কওমি, তুমি আলিয়া, আলাদা করতেছো। অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? কোরআন কি আলাদা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। শুধু কুমিল্লাওয়ালারা ভিআইপি লঙ্গি পরে আসছিল, আসার সিস্টেমও এক। যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক, মহিলাদের 5টা, পুরুষের হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব রিক্সাওয়ালা মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, ওই বান্দারও 3 কাফন, কালার হবে আলাদা। কি? যারা নামাজি তাদের কাফনের কালার একরকম, যারা বেনামাজি তাদের কাফনের কালার ভিন্ন না? সব এক। কবরের সাইজও হবে। সত্য কথা বলেন না কেন? কবরের সাইজ দেখছেন নি কারবার? কবরের মধ্যে যখন মাটি দিবে পাড়াইয়া, এরপরে ভিতরের প্রশ্ন হবে তাও এক। আমাকে আলাদা প্রশ্ন না, আপনাকে আলাদা সাবজেক্টের প্রশ্ন না, সবার বেলায় প্রশ্ন এক, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তাবলীগওয়ালা জানার দরকার নাই, তুমি পীরের মুরিদ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও। তুমি যেই লাইনের হও, যেই কয় টাকার মালিক হও না কেন, প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমরা হুজুরেরা এক ঠেলায় দিয়ালাম না? হুজুরেরা যদি দেওয়ার গ্যারান্টি থাকতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এর সাথে একটা একতারা থাকলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন সব ভিআইপি হয়ে গেছে, বাংলা গানও শুনোস না। একটা যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর লাফায়, কয় হিন্দি গানের অর্থ কি? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কত লাফাও কেন? কয় মজা লাগে। মদিনার নবী বলেন, গানের আওয়াজ যদি শুনো কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাও, এটা শয়তানের আওয়াজ। এরে যুবক, রাতের ঘুমের ঘরেও কি কেউ মরে না? তুমি মরবা না কি? আজরাইল আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলিও না, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মনে হয় তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে। এটা কোন থানা? ব্রাহ্মণপাড়া থানা। ওসি সাহেব এলাকার একটা মদখোরের ধইরা নিয়ে থানার ভিতরে এমন ফিডা দিছে, শুধু চিল্লায়, চোখে কোনো পানি নেই।
ওসি সাহেব আসামি নিয়ে পিটাইতেছে, কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে তাকায় দেখছো একজন আল্লাহর বান্দা বয়ান করে আর 200 হাত দূরে বৈশা যুবক মোনাজাতে কান্না করে। একটু বেরেন্টে জিজ্ঞাসা কর, জ্ঞান খাটায় বল, ওই যুবকেরে মারলো কে? একটু চিন্তা কর। কুত্তার বাচ্চাগুলোকে আল্লাহ জ্ঞান দেয় নাই, শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় নাই। ভালো মন্দ যাচাই করার জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওদেরকে দিয়েছে। একটু চিন্তা কর যে পুলিশে পিটাইতেছে আসামিরে, হুরদা চিল্লায়, কান্না নাই। আর এটা কেমন যে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক চিৎকার দেয়, আল্লাহ গো মাফ করে দাও, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, ওরে মারলো কে? আর তুমি বয়ে বয়ে হাসতেছো, লজ্জা নাই? দেখো কেমনে কান্দে। আরে লজ্জা তো তোর নাই, তুই কান্নার প্যান্ডেলে বয়ে কাঁদো না কেন? হাসির প্যান্ডেলে হাসবে, এটাই স্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কান্না করবে, এটাই স্বাভাবিক। তোমার চোখে কেন পানি নাই? আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই। অথচ জান্নাতের টিকেট হাতে নিয়ে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ও আল্লাহ মাফ করে দাও। রহমতের নবী বলেন, আমি হুজরায় ঘুমাই, হঠাৎ করে মসজিদে নববীর পাশেই তো আমার আয়েশার সাথে হুজরা, কান্নার আওয়াজ কানে আসলো। কে কাঁদে গভীর রাতে নজর করে দেখি একজনে দাঁড়ায় নামাজ পড়ে। বের হয়ে গেলাম, দেখি কেউ না, আমার কলিজা আবু বকর দাঁড়ায় কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে আপনার নামে তো আমার মাওলা টিকিট দিয়া দিছেন, আপনি জান্নাতি, এর পরও কাঁদেন কেন? আবু বকর বলেন, নবী জাহান্নামের আযাবের বয়ান আপনি যেইভাবে শুনাইছেন কোরআনে আছে। আল্লাহ যে টিকিট দিছেন, যদি আল্লাহ একবার রাগ কইরা টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। वॉल्यूम बढ़ा। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। অথচ তাকাইয়া দেখো, আমি টুপি না পরলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান, টুপি পরলে লজ্জা লাগে। তুমি কত বিআইপি, বুঝো তো, বুঝো বুঝো, ভালো করে বুঝো। মরবা তো, যুবকেরা মরবি কিন্তু। ইদানিং দেখো না, বেশিরভাগ যুবক যুবক মাইনাস, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে আম্মু বুকে ব্যথা করে, ধরো। আম্মু ধরতে গিয়ে দেয় নাই, কি রোগ? কি কয় কোনো রোগ নাই। কথা হঠাৎ হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়ায় নতুন। কি? এই যুবকেরা বল কি? ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। এরে যুবক, আজকে যদি 12 মাস কুত্তার মতো দৌড়াই, ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি, কি রৌদ্র, দিন নাই রাত্র নাই। কয় হুজুর 12টায় আসেন, ফজরের পর আসেন, কোনো বয়ান লাগবে না, খালি একটু এসে দেখা করে যাবেন। দৌড়াইতেছি 12টা মাস,
সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নেই। এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে। ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তো আমাকে কোনো ঔষধ দেয় না, তোমাকে কোনো রেস্ট নাই, আমাদের কমান মানো না। আমরা বলি ঘুমাইতে, আমরা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি না। 12টা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উচ্চ কথা বলি না, না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও, আল্লাহ বেজার হয়ে যাবে। আবার বয়ান করে এই কথাও বলি না, আমার দলে আসো, এই লাইনে আসো, এই কথাও জোর দিয়া বলি না। ও আল্লাহর বান্দারা, আজকে যদি 12 মাস না প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতাম, মাত্র 6 মাস বয়ান করতাম, খ্রিস্টান পাড়ায় ওয়াজ করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাস যদি করতাম, আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। আর তোমারে লাইনে আনতে পারলাম না, তোমারে পর্দার বয়ান করি, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি ঢুকলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কেমন আশেক মদিনা। হাসিও না বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন, তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না, তুমি কান্নার চেষ্টাও করবা না? অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণটা কি জানো? কান্না, এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নেই? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, ওই দিন কেমনে সহ্য করবা রে বাবা? আরে আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স, তখন আমি নবীর ঘরে গেছি। আর আমার যখন 18 বছর বয়স হইল, তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মোবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স, নবী বিদায় হয়ে গেলেন। মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর? মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। তো এই 9 বছরে আম্মা জান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মা জান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মা জান বলেন, 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি।
এরে আল্লাহর গোলাম, সেই নবী আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বসে কাঁদেন, ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম, নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি, কয় না না, ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের উপায় কি হবে? আম্মাজান বলেন, কেমন হালাত হবে নবী? আম্মাজানকে নবী বলেন, হাসরের ময়দান তেমন কঠিন হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন আল্লাহর আদালত হবে, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। একদিকে সূর্যের গরম, জমিনটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক আওয়াজ দিয়া বলবেন, আজকের দিনের রাজত্বটা কার? এই আওয়াজে মানুষ এতটাই ভয় পাবে, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, কান্না কইরা কেউ বলবে না উম্মতের কি উপায় হবে, সবাই কান্না করবে নিজের জন্য, নিজের জন্য। আদম কাঁদবে, আমার উপায় কি? মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি? আম্মাজান বলেন, তখন উম্মতের কি উপায় হবে? উম্মতের নিয়ে মুসা নবীও ভাববেন না, ঈসা নবীও ভাবনা করবেন না। উম্মতগুলো যাবে সুপারিশের জন্য, বলবে আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। পরে তারপরে কি হবে? নবী বলেন, এই উম্মতগুলো ঘুরে ঘুরে খুঁজবে আখিরি নবী মুহাম্মদ কোথায়। উম্মতরা খুঁজতে থাকবে। তখন নবী বলেন, আয়েশা, আমারে খুঁজে খুঁজে কোথাও পাবে না। ও নবী, আপনি তখন থাকবেন কই? নবী বলেন, আমি তখন থাকবো মাকামে মাহমুদ, আমার মাওলার সামনে সেজদায় পড়ে আমি কান্না করব। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ একবারও বলবো না আমারে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন নবী কি উপায় হবে? তখন আমার নবী বলেন, ও আয়েশা, আমার আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঠান, আপনার উম্মতগুলো ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? বলে, আমি খুশিতে আমার উম্মতগুলো বাছাই কইরা কইরা জান্নাতের পথে নিব। আম্মাজান বলেন, কোটি 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 মানুষের ভিতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখা আমার উম্মত গুলোরে ধইরা ধইরা জান্নাতের রাস্তায় নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া পানি উঠায় উঠায় কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের এমন পানি দিব, কিয়ামতে আর কোনো পিপাসাই লাগবে না। ও উম্মতেরা, নবী বলেন, এক পর্যায়ে আমার উম্মতের পানি পান করানোর মাঝামাঝি একটা পর্দা পড়বে মাঝখানে। উম্মত একদল পানি পান করে জান্নাতের গেইটের সামনে যাবে, আর একদল পর্দার ভিতরে থেকে গেল, এদের আসতে দেওয়া হচ্ছে না। আমি নবী বলবো, ও ফেরেশতারা পর্দা দিয়া বাধা দিলা কেন? ফেরেশতারা বলবে, নবী এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে
আপনার সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বয়ান করত, কিন্তু এরা মানত না। এরা কোরআনের বিরোধিতা করত, দ্বীনের বিরোধিতা করত, আলেমের বিরোধিতা করত, সুন্নত জবাই করত। তখন নবী বলেন, আয়েশা আমিও রাগান্বিত ভাব নিয়ে বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, তোমরা দূর হইয়া যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করতে চাই না। যখন এদের ভাগায় দেওয়া হবে, আল্লাহর অর্ডার হবে, এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের আগুন লাগা মাত্র শরীরটার মধ্যে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের দিকে নেওয়া হবে টানতে টানতে হাসরাইয়া। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কলবটা কি এত খারাপ? তাকায় দেখো আমার আযাবের ভয়ে পাথর, শক্ত পাথরও কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা তুমি না মানিয়া কোথায় যাবা? আল্লাহর আযাবের ভয়ে পাহাড়ের মধ্যে তাকায় দেখো, পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। এজন্য পাথর কাঁদতেছে। আল্লাহর কোরআনের আয়াত, কিছু কিছু পাথর কান্না করে করে নহর জারি করেছে। সিলেটের জাফলংয়ে যাও, পাহাড়ে তাকায় দেখো ঝর্ণা। আল্লাহর কোরআনের আয়াত কয়, ও ঝর্ণা দিয়ে পানি আসে না, ও কান্নার প্রবাহিত নহর, ও কাঁদতেছে জাহান্নামের আযাবের ভয়। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে কান্না, আর কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে লাফায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। দেখবা, পরীক্ষা তো করবা না, সমালোচনা করবা। পাহাড়ের কাছে গিয়া দেখবা কিছু পাথর আছে 10 জনে দরিয়াও লাড়ানো যায় না, কিন্তু কিছু কিছু পাথর এত ভারী, আজকে দেখবা এখানে, কালকে দেখবা এখানে। ওরা আল্লাহর আযাবের ভয়ে লাফায়, এক স্থানান্তরিত হয়। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর থেকে পানি আসে, তুমি কি পাথর থেকে শক্ত তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করো, মা বাবার দোয়া নাও। তোমার পাশে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ ভরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন আছে
নামাজ পড়ে, পর্দা রক্ষা করে, মোবাইলে সময় নষ্ট করে না, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর যাই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি টাকার মালিক, বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কাদাইও না রে যুবক, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। মাকে গিয়া বলবা, মা আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই কেন? মনে হয় তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি বেজার। মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির কলিজায় আঘাত দিব না, সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর জাহান্নামের পথে চলবো না। মা তখন দোয়া করে দিবে, আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা সবার কপালে নসিব হবে না। শুরুতেই বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আবার দেখো তাকাইয়া নবীজির কল্লা কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এখানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এভাবেই থাকবে, আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর, হাজারো বয়ানে দিল নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো গুনাহগার, কিন্তু ময়দানে আসার পরে দিলটা নরম হয়ে যাবে, কান্না করে তওবা করবে, আর বলবে জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। জানি না কার কপালটা আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে 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 বলো, আল্লাহকে ডাকো, আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মান থেকে ফালায়া দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো তোমার দয়া, তবে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সম্মান বেড়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, কষ্ট আর দিবা না। নিয়ত যদি পাক্কা থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের খাঁটি আছে, তাদের বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন।